ময়না রাজবাড়ির পবিত্র তীর্থ শ্রী শ্রী শ্যামসুন্দরজির মন্দির প্রাঙ্গণে মন্দিরে আমাদের ধানক্ষেত পত্রিকার একটি পোর্টাল ইলেকট্রনিক্স মিডিয়া যাকে আমরা বলে থাকি সেটির উদ্বোধন হবে একটু পরেই। ইতিমধ্যে আমরা ঠাকুরকে পুজো দিয়েছি। এই সঙ্গে বলতে চাই, বিগত 1979 সাল থেকে ধানক্ষেত পত্রিকা আজ 46 বছরে পদার্পণ করেছে প্রিন্টিং মিডিয়া হিসাবে। 1979 সালে বহু মানুষের আশীর্বাদ নিয়ে এই প্রিন্টিং মিডিয়া ধানক্ষেত আজও অবধি এই গ্রাম বাংলার বুকে চলছে এবং বিশেষ সাড়া জাগিয়েছে। সাহিত্য সংস্কৃতি শিল্পে অনুপ্রাণিত করেছে প্রজন্মের মানুষকে। আজকে আমরা এই ইলেকট্রনিক মিডিয়া ধানক্ষেত পোর্টাল আমি যাদের অনুপ্রেরণা পেয়েছি, আমাদের ময়না প্রেস ক্লাবের সম্পাদক অসিত কুমার বেরা এবং সুমন জানা বাবু এবং অন্যান্য যারা, তাদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। অনুপ্রাণিত হওয়ার সঙ্গে উদ্বুদ্ধ হয়ে এই পোর্টালটি উদ্বোধন করবেন এই রাজবাড়ির মহান মানুষ ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহাশয় ঘোষণা করছেন রাজবাড়ির মহান তীর্থ শ্রী শ্রী শ্যামসুন্দরজির মন্দির প্রাঙ্গণে। শ্রী শ্রী জগন্নাথ দেবজিউয়ের রথযাত্রার পবিত্র দিনে হাজার বছরের ইতিহাস যে ভূখণ্ডের সঙ্গে জড়িয়ে আছে, সেই ময়নাগড়ের শ্যামসুন্দরজিউয়ের এই পবিত্র প্রাঙ্গণে দাঁড়িয়ে শুধুমাত্র ময়নার বুকেই নয়, জেলার অন্যতম একটি প্রাচীন পত্রিকা যা এতদিন মুদ্রণ নির্ভর ছিল, আজকে যুগের সঙ্গে তাল মিলিয়ে তা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ থেকে দেশান্তরে সেই খবর পৌঁছে যাবে। আমাদের গর্বের সেই গ্রাম বাংলার তথ্য নির্ভর, তথ্যনিষ্ঠ ৪৫ বছর অতিক্রান্ত হয়ে আমাদের হৃদয়ের সঙ্গে যে পত্রিকাটি জড়িয়ে গেছে, সেই ধানক্ষেত পত্রিকার আজকে ইলেকট্রনিক মিডিয়ার পোর্টাল আজকে শুভ উদ্বোধন হলো শ্রী শ্রী শ্যামসুন্দরজিউয়ের পাদস্পর্শে। আমার সঙ্গে পত্রিকার জন্মলগ্ন থেকে যার অক্লান্ত অনলস পরিশ্রম নিষ্ঠাতে এই পত্রিকাটি এতদিন এগিয়ে আছে, আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মনন দিকগুলো তুলে ধরে থাকেন শ্রী ফণীভূষণ পাত্র মহোদয়। আমি তাকে রাজবাড়ির পক্ষ থেকে এবং প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এক তরুণকে প্রশ্ন করা হতে তিনি জানিয়েছিলেন, একটি পত্রিকা কিসের ওপরে নির্ভর করে টিকে থাকবে, অস্তিত্বমান হবে। তিনি গুটি কতেক কথা বলেছিলেন। তার প্রথম কথা হলো যে সেই পত্রিকাটি হবে সত্য নির্ভর, সেই পত্রিকাটি হবে ন্যায়নিষ্ঠ এবং সেই পত্রিকা গঠনমূলক দিক
সামাজিকভাবে আমাদের পথ দেখাবে এবং অবশ্যই তার আবেদন হবে চিরন্তন ইটারন্যাল। এই তরুণ ছিলেন স্বামী বিবেকানন্দ। সেই মত পথ শিরোধার্য করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ পত্রপত্রিকার জগতে বিশিষ্ট আসন নিয়ে নেওয়ার যে পত্রিকাটি আমাদের হৃদয়ে প্রাণে মনে রয়েছে, সেই ধানক্ষেত পত্রিকার আজ শুভ পোর্টাল উদ্বোধনে আমরা যার পর নাই খুশি হলাম এবং আগামী দিন এই পত্রিকা তার ওই ভাবধারা ভাবাদর্শকে সামনের দিনে বহন করে নিয়ে যাবে, সেই লক্ষ্য রেখে পত্রিকার আমরা ভাবি পথ মত আমরা অবশ্যই আশা করব যে তার দীর্ঘস্থায়িত্ব হোক। এই উদ্যোগ সাধুবাদের যোগ্য। আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং শ্রী শ্রী শ্যামসুন্দরজিউয়ের চরণে সকলের শ্রদ্ধাঞ্জলি প্রণাম নিবেদন পূর্বক এই পত্রিকার পোর্টাল উদ্বোধন করা হলো। নমস্কার। অগণিত মানুষের অংশগ্রহণ, আশীর্বাদ, শুভেচ্ছা। আমি চাই ধানক্ষেত পত্রিকার পোর্টাল মানুষের কথা তুলে ধরুক, মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাক, এই কামনা করছি। নাম ফণীভূষণ পাত্র, ধানক্ষেত পত্রিকা সম্পাদক, প্রতিষ্ঠাতা, সব কিছুই। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। এই দিন ধানক্ষেত পত্রিকার যে উদ্বোধন হলো, আমি তাতে গর্বিত এবং আনন্দিত। আজ রথের এই যাত্রার শুভ দিনে ধানক্ষেতের গতিও যেন এই রথের চাকার মতো দীর্ঘদিন দ্রুত গতিতে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে, এই কামনা নিয়ে দীর্ঘ ৪৫ বছরের যে লড়াই আমাদের শ্রদ্ধেয় দাদা ফণীভূষণ পাত্র এবং আমাদের দিদিও রয়েছেন, তার সঙ্গে রয়েছে আমাদের এলাকার ময়নার প্রেস ক্লাবের সমস্ত সদস্য। তাদেরকে অভিনন্দন জানাই যে এই দিনটাতে এই শুভ উদ্বোধন করার জন্য প্রত্যেকে যেন সাবলীলভাবে সাংবাদিকতার এই কাজে যুক্ত হতে পারে এবং ধানক্ষেত পত্রিকাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে। শুভ হোক, জয় হোক ধানক্ষেত পত্রিকা। নমস্কার। নাম শ্রাবণী বাহুবলীন্দ্র, ময়নাগড় রাজবাড়ি। মাতৃসংঘের সম্পাদিকা হিসেবে আমি অভিনন্দন জানাই ধানক্ষেত পত্রিকা সম্পাদক আর তৎসহ সমস্ত সাংবাদিকদের। নমস্কার।